আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন, ইয়ে ভাই, রুমি ভাই, খেয়াল করেন, আমি একটা ইয়ে নিলাম, রেক্টেঙ্গেল টুল নিলাম। রেক্টেঙ্গেল টুল নিয়ে এখানে ক্লিক করে একটা কাজ করলাম, সেটা হচ্ছে আহ, আমি প্রস্থ দিলাম 7, হাইট দিলাম 7 দেবো না 6 দেবো? আচ্ছা, এভাবে না করে এক কাজ করি আমরা, এরকম করে জাস্ট একটা এরকম এঁকে নিই। কি আঁকলাম এটা? একটা বক্সের মতো আঁকলাম। বক্সের মতো আঁকার পরে এখানে যে কাজটা করব, আচ্ছা আঁকি, এভাবেই আঁকি। টাইপ টুলে যাব, টাইপ টুলের মধ্যে একটা টুল আছে না, যে এরিয়া টাইপ টুল। এরিয়া টাইপ টুল না নিলেও হবে, শুধু টাইপ টুল নিয়ে এই জায়গাতে ক্লিক করলে দেখেন এখন আমার আইকনটা গোল হয়ে গেছে। তার মানে আমি এখন টাইপ করলে কি হবে, এটা এই এরিয়ার মধ্যেই হবে। মনে আছে এটা? দেখেন আমি ক্লিক করছি, ক্লিক হয়েছে। হ্যাঁ, ক্লিক হয়ে যাওয়ার পর প্রথমে আপনি লিখেন 1, তারিখগুলো লিখবেন, বার পরে লিখেন, সমস্যা নেই। 1, ট্যাব চাপবেন, কালকে এন্টার চেপে করেছিলাম, আজকে কি চাপবো? ট্যাব। ট্যাব চেপে দেবেন 2, তারপর 3, তারপর 4, তারপর 5, 6, 7, 8, এই 7 8 না, 7 বন্ধ। তারপর এন্টার দিবেন, এন্টার দিয়ে 8, ট্যাব চাপবেন 10, সরি 9, ট্যাব 10, 12, 11, এই কি হলো? 1 0 10, ট্যাব চাপলাম, হ্যাঁ হয়েছে। 11, ট্যাব 12, 13, 14, 15, ট্যাব 16, 17, 18, 19, 20, 21। কি হয়ে যাচ্ছে একটার পর একটাতে? ট্যাব দিয়ে যাবেন। 22, 23, 24, 25, 26, 27, 28, এন্টার দিয়ে 29, 30, 31। আচ্ছা, এখন এখানে একটা ব্যাপার আছে, ব্যাপারটা হচ্ছে আমার যে এখানে স্পেসিংটা মনে হচ্ছে যে বেশি একটা হয় নাই। ঠিক আছে, তো এখন আমি যদি এটাকে বড় করতে চাই, লক্ষ্য করেন আমি সবগুলো সিলেক্ট করে আমি তার একটা কাজ করি, ফন্টের সাইজটা বাড়িয়ে দিই, এটাকে 24 করে দিলাম। এখন 24 করে দিলে একটা সমস্যা হচ্ছে কি, কি একটা মনে হচ্ছে যে একটার সাথে একটা একটার সাথে লেগে গেছে, এরকম মনে হচ্ছে না? তো একটা কাজ করতে পারি আমরা এখন, তার মধ্যে কি করতে পারি, স্পেসিংটা বাড়িয়ে দিতে পারি। স্পেসিং কিভাবে বাড়াবো? কন্ট্রোল টি দেন, কন্ট্রোল টি দিয়ে এখান থেকে স্পেসিংটা বাড়িয়ে দেন। পাশে যদি স্পেসিংটা একটু বাড়িয়ে দিতে চান, এটাই তো না? এই বেশি হয়ে গেছে, মানে কি এগুলো এই অবস্থা হলো কেন? 150 দিলেও আচ্ছা, 100 থাক, পরে ওটাকে ইয়ে করছি। এগুলো কি একটা নিচে একটা নাই না? মিডিল অ্যালাইনমেন্ট দিলেও তো ঝামেলা হবে। আচ্ছা, এটা একটু একটা কাজ করলাম। একটা নিচে একটা নিচে বসে না, বুঝলাম না।
হুম আচ্ছা দাঁড়ান, এখানে একটা ব্যাপার আছে আসলে, ওই জন্যই যেভাবে চাচ্ছি সেভাবে হচ্ছে না। হ্যাঁ ওই জন্য তো ঢাকায় আসিয়েছি আসলে ওই জন্যই নিয়ে আসতাম এত ঠান্ডা লাগে হুম কি আচ্ছা এই দেখেন, আপনি যেটা চেয়েছেন একটু দেখেন এদিকে, আপনি যেটা চেয়েছেন সেটা দেখেন। প্রথমে এই যে আমি একটার নিচে একটা লিখলাম, এখন যে সমস্যাটা হচ্ছে যে ট্যাবগুলো ঠিকঠাক ভাবে আছে কি না নাই বোঝা যাচ্ছে না। তো একটা কাজ করতে পারি, আমরা এটা সিলেক্ট করে লক্ষ্য করেন উইন্ডোতে যাব, উইন্ডো থেকে একটা অপশন পাবেন এখানে টাইপ, টাইপের মধ্যে একটা অপশন আছে ট্যাব, শিফট কন্ট্রোল টি, এটা চাপলে ঠিক দেখেন উপরে একটা ইয়ে আসছে। হ্যাঁ, এখন এখানে ফার্স্টে ক্লিক করবেন, এটা ক্লিক করে এখান থেকে দিবেন সেন্টার জাস্টিফাই, মানে একটা নিচে একটা থাকবে। এখন এখানে আসে এটার উপর ক্লিক করেন, এই দেখেন একটা নিচে একটা দাগ দেখতে পাচ্ছেন কিনা সেটা বলেন। আচ্ছা এখানে আমাদের ওই নিচের দাগটাই আসল। আপনি একটা জিনিস খেয়াল করবেন, আমি নিচের দাগ যখন সরাবো তখন উপরে এই জায়গাতে এক্স এর এই জায়গাটা দেখেন নড়াচড়া করছে কিন্তু, ঠিক আছে? তার মানে এটা বোঝাচ্ছে যে আমার এই যে 0 পয়েন্ট, এটা 0 অবস্থানে না, এই 0 থেকে এটা কতটুকু দূরে আছে। তো এখন আছে 0.63, আমি 0.63 না দিয়ে এটাকে এক কাজ করি 0.60 দেই, মনে করেন 60 দিলাম, 60, আমার এটা আছে এখন কতটুকু দূরে, এটা থেকে 0.60 দূরত্বে আছে। এখানে অ্যালাইনমেন্টের কিছু অপশন আছে, লক্ষ্য করেন এটা হচ্ছে সেন্টার জাস্টিফাই। আমি যদি এটা ক্লিক করি সাথে সাথে কি হচ্ছে, আচ্ছা এটা একটু সরে আসছে, আমরা এটা ঠিক করছি পরে। দেখেন 2 এর নিচে 9, 9 এর ঠিক 9টা এখন মাঝামাঝি আছে কিন্তু। আচ্ছা আচ্ছা তাহলে এটাকে আমি আর একটু সরিয়ে দিতে হবে, নাহলে কি হচ্ছে মনে হচ্ছে লেগে যাচ্ছে। কত দিলাম এটা 0.76, তো 0.76, 76 না দিয়ে 75 দিই, আমাদের এখানে একটা হিসেবের ব্যাপার আছে, 75। ওকে, তারপরে এখন কোনটাকে সরাতে হবে, এটাকে না? ঠিক এটার উপরে আসেন, এখানে এসে ক্লিক করেন, দেখেন একটা দাগ দেখা যাচ্ছে, যাচ্ছে কি? এটাকে সরান। 0.75 এর সাথে আরো 0.75 যোগ করলে কত হয়? 1.50। ধরেন এটাকে 1.50 সরাসরি দিয়ে দিবেন, মানে কি হচ্ছে হ্যাঁ মানে 0 থেকে বাড়ছে আর কি। দেখেন এটা আসলে 1.50, এখানে দিয়ে দিবেন সেন্টার জাস্টিফাই কিন্তু আছে অলরেডি এটা।
আচ্ছা, এটাকে আমার জাস্টিফাই করতে হবে, পরে করছি এটাকে। আচ্ছা, এখন এখানে আবার ক্লিক করব, মানে 4 এর উপরে ক্লিক করে 1.5 এর সাথে যদি আবার 7.75 যোগ করি, কত হবে? 2.25, 2.25। তো এখানে ক্লিক করবেন, এখানে গিয়ে এটাকে 2.25 করে দেন। এইভাবে দিলে আর কি একুরেট থাকবে হিসাবটা, 2.25। তাহলে এখান থেকে এটা যতটুকু দূরে আছে এটা কিন্তু ততটুকু দূরেই। আচ্ছা, এখন এখানে আসেন, এটাকে একটু সরিয়ে নেন এদিকে। 2.25 এর সাথে 0.75 দিলে 3 হবে। তো সরাসরি যাই আমরা 3 তে। 3 দিলে বেশি দূরে যাচ্ছে না কিনা কে জানে। আচ্ছা, এটাকে 3.00, এখন এটা সরে আসছে। এখন কাকে সরাতে হবে? 6 কে। 6 এর উপরে আসেন, সেদিকে সরান, তাহলে হবে 2.75, 2 পয়েন্ট, সরি 3 পয়েন্ট, এখানে লিখেই আছে 3.75 অবশ্য। আচ্ছা, এটা হলো। এখন 7 কে সরাতে হবে। 3.75 এর সাথে যদি আরো 0.75, তাহলে 4.50। তো এখানে ক্লিক করে এটাকে এখানে নিয়ে যাই। উপরে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে চেঞ্জ হচ্ছে কিনা। যখন দেখবো যে সম্ভব হচ্ছে না, হাতে লিখে দিব 4.50। তো এক্ষেত্রে কি হবে? লক্ষ্য করেন, একটা নিচে কিন্তু একটা আছে। এখন এটা মনে হয় ঠিকঠাক ভাবে বসে নাই, কিন্তু এখানে তো আমি নিতে গেলে ঝামেলা করে কিনা, আসছে কিনা, সেন্টার জাস্টিফাই। এটাও ঠিক হওয়ার কথা, কিন্তু কেন হচ্ছে না কে জানে। এটা একটু সরে গেছে, এই একটা কারণে একটু ব্যাকআপ পালা হচ্ছে এখন দেখতে। এখানে কি আমি ট্যাব নিতে সময় ঝামেলা করলাম কিনা কে জানে। আচ্ছা, আপনারা এক কাজ করেন, আগে এই জায়গাটা করেন, আমি দেখছি এখানে একটা ইয়ে করেন, একটা রেক্টেঙ্গেল টুল নেন, একটু বড় করেই নেন, পরে সেটাকে ছোট করতে হবে, সমস্যা নেই। রেক্টেঙ্গেল টুল নিলেন, নিয়ে এখানে কাজ করেন, সেটা হচ্ছে গিয়ে রেক্টেঙ্গেল টুল না নিলেও হবে, টাইপ টুলই নিতে পারেন। এরকম টেনে টাইপ টুল নিলেন, টাইপ টুল নেওয়ার পরে প্রথমে যেটা লিখার লিখেন, 1, ট্যাব চেপে 2, ট্যাব চেপে 3, এইভাবে 4, 5, 6, 7, 7 পর্যন্ত লিখে এন্টার চেপে নিচে আসবেন। 8, ট্যাব 9, ট্যাব 10, ট্যাব 11, ট্যাব 12, ট্যাব 13, ট্যাব 14, এন্টার চেপে নিচে 15, 16, 17, 18, 19, 20। ওই যে করলাম একটু আগে, যে করলাম ট্যাবের স্পেস বাড়ানো কমানো। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখাচ্ছি দাঁড়ান। এটা 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31। সমস্যা হয়ে থেকে যাচ্ছে এই জায়গাটাতেই, সমস্যাটা থেকে যাচ্ছে। ব্যাপার। কালকে সিস্টেমে কে কে করতে পারবেন? কালকে গতকালকে সিস্টেমে যায়, ওই হাইট ওয়েটটা ঠিক রাখতে হবে, বুঝছেন? ওইটা ঠিক রাখলেই হবে। বক্স নিয়ে করলে ঝামেলা, সময় লাগবে বেশি।
বক্স নিয়ে যেটা করছিলাম সেটা সময় লাগবে বেশি, আর একটা যে প্রথমে যে ওয়ে দেখিয়েছিলাম, প্রথমে ওয়েটা ইজি, কিন্তু সহজেই করা যায়। এন্টার চেপে চেপে সেটাই তো ভালো ছিল, কিন্তু সমস্যাটা তো হয়ে গেছে ওই জায়গায়। কালকে ছিলেন না কে কে ক্লাসে? আপনি ছিলেন না? আপনি ছিলেন না? না। কালকে যে সিস্টেমে করিয়েছিলাম সেটা সিস্টেমটা হচ্ছে এরকম: প্রথমে আমি একটা টাইপ টুল দিয়ে একটা নিয়ে নিলাম, নিয়ে এখান থেকে সেন্টার, অ্যালাইন সেন্টার দিব। আপনি তাকান নিয়ে ভাই, টানাপা অ্যালাইন সেন্টার দিলাম, দিলে এটা কোথায় আসছে? মাঝামাঝি। আপনি যে ফন্ট সিলেক্ট করতে চান ফন্টটা আগে এখান থেকে দিয়ে দেন। আমি গতকালকে যে ফন্টটা সিলেক্ট করেছিলাম তার নাম কি জানি, মাথা কি জানি, মেথড, ওটা আপনাদের জন্য, কিন্তু আমি করেছিলাম এটা দিয়ে। তারপর এখানে বাল্কি এটা সিলেক্ট করে নিলাম, করে প্রথমে 1, ঠিক আছে, এন্টার 2, এন্টার 3, এন্টার 4, এন্টার 5, এন্টার 6, এন্টার 7। সানডে মানডে দিয়েছিলাম, সানডে মানডে, আচ্ছা তাহলে সমস্যা নাই। তাহলে SUN, এন্টার, MON, এন্টার, TUE, এন্টার, WED, THEO, FRI, SAT, এভাবে দিলাম। দেওয়ার পরে লক্ষ্য করেন আমার টাইপ টুল সিলেক্ট থাকা অবস্থাতেই আমি চলে যাব এখানে টাইপে। এখানে লক্ষ্য করেন লেখা আছে যে এরিয়া টাইপ অপশন, এরিয়া এরিয়া টাইপ অপশন। তো এরিয়া টাইপ অপশনে যাওয়ার পর আমি এই যে আপনি প্রিভিউতে ক্লিক করবেন, এই যে উইথ এবং হাইট, এই উইথ এবং হাইট বলতে আসলে বোঝাচ্ছে কোনটা, যে এই প্রস্থ এবং এই উচ্চতাটা। এখন আমি যদি চাই সেটাকে একটু কমিয়ে দিব, এটাকে আমি দিব 2.5, 2.5, এটাকেও দেবো 2.5, 2.5 দিলাম। আচ্ছা এখন দেখেন আমার এখানে অন্য লেখাগুলো নাই, দেখতে পাচ্ছি কি? পাচ্ছি না। এর কারণটা হচ্ছে, আমি একটু পরে যাই, এর কারণ হচ্ছে আমার ফন্টটা একটু বেশি বড় হয়ে গেছে, ফন্টগুলোকে একটু ছোট করে দিই আপাতত। কত দিব? ওগুলো তো বড় হয়ে গেছে, পারবো না। থার্সডে পর্যন্ত লিখছি, আর লিখি নাই। না স্যার। ছিল তো, এটা নিচে চলে গেছে। তাহলে একটু বাড়াই করে দেবো। টাইপ টুল যান, সিলেক্ট করেন, এটা সিলেক্ট না করলে হবে, টাইপ থেকে এরিয়া টাইপ অপশন, 2.5 দিলে বেশি ছোট হয়ে যাচ্ছে। কালকে কত করে ফন্ট সাইজ ইউজ করেছিলাম? হ্যাঁ এটাই সমস্যা হচ্ছে। সব সিলেক্ট করে এখান থেকে স্পেসিংটা অটো দিয়ে দেন। এখন হবে, এখন হবে। ঠিক আছে। তো এখন চলে যাব হচ্ছে টাইপ, টাইপ থেকে এরিয়া টাইপ অপশন, এরিয়া টাইপে গিয়ে এটাকে দিয়ে দিব 2.5, এখানে প্রিভিউতে ক্লিক রাখবেন, এটাকেও দিব 2.5। লক্ষ্য করেন এখানে কি আছে, র এবং কলাম। র দেব 7, কলাম দেব 7। তো যখনই খেয়াল করেন আমি যখন র 7 কলাম 7 দিচ্ছি, এই জায়গাটা চেঞ্জ হচ্ছে। হ্যাঁ। আচ্ছা, আর অটোমেটিক্যালি আপনি যখন এখানে 7 দেবেন, এখানে 7 দেবেন, এই স্প্যান যে কথাটা এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, এবং যা আছে দুটোতেই সেম না, জি স্যার। দুটো যেন সেম থাকে, নাড়াচাড়া করার দরকার নেই। এখন আপনি আসেন এখানে আছে গাটার, গাটারে কি দিব আমরা? 0.79। এখানে আসবো, এখানেও দিব সেম 0.79। এটা আবার বলে রাখি, সবসময় যে 0.79 হবে এমন কিন্তু না, এটা নির্ভর করছে যে আমি কতটুকু ইয়ে নিয়েছি, ওই যে এখানে হাইট উইডথ কতটুকু, সেটার উপর নির্ভর করছে। আচ্ছা, এই একটা অবস্থায় আসলে এখন দেখেন লেখাগুলো কি হচ্ছে, একটা মানে এক একটা ঘরের মধ্যে চলে গেছে। আমি এখানে স্পেসিং থেকে একটা কাজ করতে পারি, 0.05 দিলাম, দিয়ে ওকে দিলাম। একটা নিচে একটা আসছে কি? আচ্ছা এখন কি করতে হবে, এখানে ক্লিক করেন,
আচ্ছা এন্টার চেপে 1 এন্টার চেপে যাবে এখন কিন্তু ট্যাব না ট্যাব দিলেও হবে এই দেখেন ট্যাব আচ্ছা ট্যাব দিলে ঝামেলা করছে তাহলে এন্টারই চাপেন 1 enter 2 enter 3 enter 4 enter 5 enter 6 enter 7 enter 8 enter 9 enter 10 হ্যাঁ হ্যাঁ ওই যে সেটআপের সময় সেটআপ করে দেয় তো ঝামেলা সেটা তো এটাই হবে। দাঁড়ান বুঝছি ঠিক আছে আচ্ছা এখন আপনি সাগর এটার ফন্ট সাইজ যদি একটু বাড়িয়ে দিতে চান বাড়িয়ে দেন 14 আছে এটাকে 20 এই এটাকে করে দিই আমরা কত করে দিই 20 আচ্ছা এটা 20 হইলো এটাকে যদি একটু চান এটাকে সিলেক্ট করে যদি চান একটু বাড়াতে চান বাড়ান 14 আছে এটাকে 18 করে দিই ঠিক আছে এটা কালার একটু চেঞ্জ করে দিই এটা কালো আছে এটাকে একটু হালকা ইয়ে করে দিই হালকা শেডের মতো দিলাম কালো আচ্ছা এতটুকু করার পর কি করেছি সাগর তারপর স্যার ধরেন আমার এগুলোর একটু স্পেসিং দরকার একটু নিচে নামানো দরকার ঠিক আছে আচ্ছা এই নিচে নামানোর কাজটা পরে করছি তার আগে একটা কি কাজ জানি এখানে একটা দাগের মতো আছে কিন্তু আচ্ছা ওইটা আগে আচ্ছা ধরেন আপনার এটাকে আরেকটু নিচে নামাবেন সেক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করে চলে যাবেন কন্ট্রোল টি দিয়ে হচ্ছে ক্যারেক্টার প্যানেল থেকে দেখেন এটাকে যদি আপনি এখন বাড়ান সরি কমান যদি নিচের দিকে নামতে থাকবে নামছে কি নিচের দিকে আর যদি বাড়ান উপরের দিকে যাবে আর এগুলো সিলেক্ট করে যদি আবার নিচের দিকে কমানি দেখেন নিচের দিকে নামতেছে কিন্তু ঠিক আছে আচ্ছা তো ধরলাম পয়েন্ট -5ই থাকলো এই ওকে মনে হচ্ছে বেশি স্পেসিং হয়ে গেছে এটার সাথে বেশি না আর একটু উপরে গেলে ভালো এখান থেকেও পাবেন একটু বাড়ান এখন এই থাক এই হচ্ছে অবস্থা এখন এখানে একটা দাগ দিতে চাই এই যে সানডে মানডে আছে তার নিচে একটা দাগ দিতে চাই এখন লাইন সেগমেন্ট দিয়ে দাগ দিতে গিয়ে গতকাল দেখলাম আমার কাছে জানি কেন জানি বাঁকা বাঁকা মনে হয় কি বলে শিফটে চেপে আপনাদের কাছে কি দাগটা সোজা মনে হচ্ছে এই দেখা যাচ্ছে না কেন স্ট্রোক দেয়া নাই এই জন্য 0.5 স্ট্রোক দিয়ে দিবেন বেশি দেওয়া দরকার নেই সোজাই আছে দাগ না আচ্ছা এই লেখাগুলো থেকে এটা একটু বেশি এখনো কিন্তু বেশি বেশি লাগছে মানে স্পেসিংটা ও বেশি বেশি লাগছে এই থাক আচ্ছা এখন এটা ঠিকঠাক আছে কিনা এই থাকলো কি দাঁড়ান একটু দাঁড়ান মানে 7 এর ডান পাশে খেয়াল থেকে একটু হালকা কেমন লাগে যার একটা সাদা আছে এটা ইলিউশন ঠিক আছে এটা প্রত্যেকটা লাগছে কিন্তু 6 কেও আমি 6 দেখতে পাচ্ছি এটা এমনিতেই হচ্ছে এটা আলোর প্রতিফলনের কোনো ব্যাপার সেপার হইতে পারে এখানে হ্যাঁ হ্যাঁ এটা মেবি যদি পুরো অ্যাঙ্গেল যায় এটা হতে পারে হ্যাঁ 31 তারিখ গেল কই 31 ওকে মাস যদি মনে করেন ওকে এখন কি করতে হবে উপরে মাসের নাম কিভাবে লিখবো দেখেন এই টেনে জানুয়ারি সবাই একটু আতঙ্কতে আছে এখন আচ্ছা এই লেখার আগে একটা কাজ করে নেবেন আপনারা এই বক্সটা ঠিকঠাক আছে কিনা একটু দেখে নেবেন যে আমার ওই দাগের সাথে দাগটা একটু ভিতরে আছে না
আমি দাগটাকে হালকা একটু বাইরে নিয়ে আসি। এবার তো যান, রুমে গিয়ে ঘুমান যান। রাতে কি মাছ ধরেন না চুরি করেন, কোনটা করেন? আচ্ছা, জানুয়ারি, জানুয়ারির সাইজ ইয়েটা বাড়িয়ে দেন, এটাকে 30 পয়েন্ট দিয়ে দেন। 30। এই বক্স ছোট হয়ে গেছে। 1 ঘন্টা, 1 ঘন্টা তো শেষই, ক্লাসই তো শেষ, ক্লাসই তো শেষ। আচ্ছা, এটা কি ঠিকঠাক আছে নাকি? হ্যাঁ, ঠিক আছে। আহ, এই হচ্ছে জানুয়ারি। এখন এটাকে একটা কাজ করতে পারেন ইচ্ছে করলে। আহ, জানুয়ারিটাকে এই পাশে দিয়ে দিতে পারেন, দিয়ে ট্যাব চেপে ওই পাশে জানুয়ারিটাকে লিখেন 2017। ট্যাব চেপে আর একটু যান, সরি, এমন দিলাম ওটা এক পাশেই চলে যাবে। এই হচ্ছে অবস্থা, জানুয়ারি 2017। এটা কালার যদি আমরা অন্য একটু হালকা কিছু একটা দিয়ে দিই তাহলে হয়তো ভালো লাগবে। কি একটু কালার মানে কালার তো চিনি না, আকাশে, হ্যাঁ কালচে নীল, ওটা কেমনে দেখতে, কেমন? এটা ফুটতেছে না স্যার, ক্লাউড। এই থাক, এই থাক। জানুয়ারি 2017, আমরা এটাতে ডিজাইনের কাজ কিন্তু এখনো বাকি। কালার এখন কি আছে এটা দেখে কোনো চিন্তা করে লাভ নাই। এটা তো জাস্ট একটা মাস্ক তৈরি করলাম। এই ওকে, এখন কাজ হচ্ছে কি কি, এখন হচ্ছে এই মাসগুলোকে কপি করা। এই কপি কাজটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, খেয়াল করেন। কেমন জানি লাগছে, ওটা এক কাজ করি শুনেন, আমার ফন্টটা হচ্ছে একটু বাঁকা তো এই জন্যই ঝামেলা করছে। 2017 এখানে 2017 কেটে দিই, এই মাঝে মাঝেই থাক। এই হচ্ছে অবস্থা। এখন যা কাজ করতে হবে সেটা হচ্ছে এটাকে আমি সরাই, আর জানুয়ারিটা একটু উপরে উঠলে ভালো লাগবে মনে হচ্ছে। এই এখন এই মাসটাকে কপি করব, সজীব ভাই বলেন কিভাবে কপি করব? অল্টার চেপে কপি করলাম। লক্ষ্য করেন আমি যখন এটাকে রেখেছি কি করেছি, একেবারে ওটার গা ঘেঁষে রেখেছি, মানে যখন ইন্টারসেক্ট, এখন শিফটে ধরে একবার দুইবার, এটা আপনার ইচ্ছের উপরে আসলে আপনি কতটুকু চাচ্ছেন। এখন আবার এই দুইটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে অল্টার চেপে আবার এখানে নিয়ে যান, যখন ইন্টারসেক্ট দেখতে পাবেন ছেড়ে দেন, দিয়ে এখন শিফটে ধরে একবার দুইবার, একবার দুইবার চলে যান। এখন এটা বেশি বাইরে চলে গেছে, একটু সবগুলো সিলেক্ট করে একটু ভিতরে নিয়ে আসেন। হ্যাঁ, মানে সবগুলো সিলেক্ট করে এরো চেপে আসছে কি? আচ্ছা, এখন হচ্ছে এই চারটাকে সিলেক্ট করে অল্টার চেপে কপি করবেন। এখানে রাখলে অনেক সময় দেখায় না, এখানে রাখবেন। আচ্ছা আচ্ছা, এখানেও যখন ইন্টারসেক্ট দেখবেন ইন্টারসেক্ট ছেড়ে দেন। এখন শিফটে ধরে একবার দুইবার, আমার এমন কাগজ নিলাম আমার জায়গায় হবে না, এখন 4 মাস দিয়ে দিছি, বেশি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, নেই আরো, আবার কি করতে হবে? আচ্ছা এগুলো ছোট করবো, সমস্যা নেই। অল্টার চেপে আবার কপি করব। অল্টার চেপে আবার কপি করলাম। চার্টবোর্ড বড় করবো, সমস্যা নেই। যখন সেন্টার দেখাবো তখন ছেড়ে দেব।
না, আপনি যেদিক চাইবেন ওই দিকেই করতে পারবেন। 1 2। আচ্ছা সাগর বলেন, আর্টবোর্ড বড় করতে চাই তাহলে কি করতে হবে? আর্টবোর্ড অপশন শর্টকাট কি? শিফট অফ। তারপর এখান থেকে আমার কাগজটা হচ্ছে এখন 11.69, তাহলে আমার প্রস্থটা বাড়াইতে হবে না, প্রস্থ না বাড়ালেও চলছে, হাইট বাড়াতে হবে। হাইট হচ্ছে 8.27, ওটাকে 9 করে দেখি কি বলে। 9 বেশি হয় নাই না? বেশি একবারে 12 তো একবারে ঠিক আছে না? এক কাজ করি, আরেকটু বড় করি, যাতে উপরে দিয়ে আমরা একটা ডিজাইন ডিজাইন কিছু করতে পারি। 20 দিলাম মনে করেন। না উপরে একটু দিতে দিতে না 18। আচ্ছা আচ্ছা নামাবো আমরা। আহ, এই মাসগুলো এখন ওকে। আচ্ছা তাহলে দেখা যাচ্ছে আর্টবোর্ড আমরা বড় করতে পারি আমাদের প্রয়োজন অনুযায়ী। এখন কি করতে হবে? মাসগুলোকে এখন তো সব তো আর জানুয়ারি মাস হবে না, সব সিলেক্ট না, এটা সিলেক্ট করবেন, করে এটাকে লিখেন ফেব্রুয়ারি। আমি দেখছি পরে, আমি প্রথমে কমেন্ট করছি ভালো, পরে দেখি এপ্রিল মাস নাই। আচ্ছা জানুয়ারি মাস শেষ হলো কি বারে শেষ হলো? 31 তারিখ 31 তারিখে তো শেষ হলো, জানি তো। এটা বারটা কি ছিল? তাহলে ফেব্রুয়ারি শুরু হবে বুধবার থেকে। এখানে ওয়ানে গিয়ে ক্লিক করেন, এন্টার এন্টার চাপবেন, এন্টার এন্টার এন্টার। কি বার থেকে শুরু হবে? বুধবার থেকে। এই পরের মাসে, হ্যাঁ হ্যাঁ, না হবে না, করা যাবে, আপনি আলাদা করে করতে হবে। আমি তো কি করেছি, প্রথমে একটা কাজ করেছি না, ওইটাকেই তো কপি করে 12টা বানালাম, তো এখন এন্টার চেপে চেপে দেখতে হবে ভাই। হ্যাঁ আচ্ছা সাগর কথা না, 1 তারিখ তো ফেব্রুয়ারি কত দিনে? 28 দিনে। 29 30 31 কেটে দিই, এটা গেল ফেব্রুয়ারি। এটা আসেন মার্চ। মার্চ এখানে হচ্ছে এটা গেল মঙ্গলবার, তাহলে এটা শুরু হবে বুধবার থেকে। ওয়ানে গিয়ে এন্টার চাপেন, কোথায় আছে বুধবার সেখানে যান, এই এন্টার। বুধবার। মার্চ মাস হচ্ছে 31 দিনে। কি এপ্রিল 31 গেল, 31 গেল শুক্রবার, তাহলে এটা শুরু হবে শনিবার থেকে। মানে আচ্ছা যান আর ওনাদের কাছে শুনেন কি করছে, বুঝছেন? শনিবার এপ্রিল 30 দিনে 30। হ্যাঁ ও আচ্ছা, 30কে আমরা উপরে নিয়ে যাবো। হ্যাঁ ব্রেক কে, ব্রেক কই, কে গেছে? শুধু তো হুজুর, আর তো কেউ না। আর সাজিম ভাই তো ছুটি নিয়েই গেল, তো তার আসবেই না। ভাই আপনি কই যান? একটা উসিলা, আসলে নামাজ ব্যাপার না, একটা উসিলা বাইরে যাবো। পড়েন নামাজ আপনি? আরো জোরে লাগাও। ম্যাডাম এই ধৈর্য ঘুমান, এখানে ঘুমান। আপনি তো একটা দিন একটা কাজ দেন না, কি করেন এই ঢাকা থেকে? লাভটা কি হচ্ছে আপনার? লস হচ্ছে তো এগুলো। আচ্ছা বাড়িতে বসে কিছু কাজ করতেন তাও লাভ হইতো। ওয়েব ডিজাইন আপনার কাজ দেয় সে ঠিক মতো? আচ্ছা বাকিটা তো আপনার পারবেন, একটু করেন, একটা সুন্দর দেখে একটা কাট করেন তো, এখন খুব সুন্দর করে হতে হবে।
দেখা যাবে যে সময় ব্রেক চলছে ওই সময়ই মানুষ আসে। আমরাও ব্রেক পাই তারপর শুধু মারতে এক ফিল্ডে দেখতে আছে একটু মাস্টারটা একটু কোনো দেখতে নিয়ে বসে হয়ে গিয়ে কোনো কাজ হলো না বুঝছেন? আজকে ক্লাস শেষ হওয়ার সাথে সাথে চাবি নিয়ে যায় আর 8টার হ্যাঁ। সময় 8টায়ও দেওয়া দরকার নেই, খেয়ে আসতে আসতে তো সবার 9টা বাজে। মানে 5টা পর্যন্ত তো সবাই বসে থাকি মানে বেডের হয়ে যাওয়ার সামনে এই জন্য এই 8টার জন্য পর বন্ধ ইভেন করতে কে হবে। কি করলে কেউ আর দেখতেও না বুঝবে না কি আর রাতে করবে পুরোটা 5টার সময় তো যাওয়ার সময় সবাই একটু লক করে বেরোনোর সময় দেখি কটা থেকে ঘুমতে থাকতে কটা থেকে ঘুমতে থাকতে প্রথমে সে নাম বলে ঘুমিয়ে তিনটে করে আপনি এটা করে দেন তো দেখি, এটা আপনি পাবেন না, আপনাদের ওখানে নাই এটা। নেটে ডাউনলোড করতে পারেন কি মাথালেট না কি জানি, ম্যাথেলেট। মানে ফোন ডাউনলোড দিয়েছিলাম তো সেটা আনতে প্রথমে সে রেট ইন্টারনেট থেকে নিব নবীন ভাই রোজাটা লক করে আসেন একেবারে, আর যারা নামাজ শেষ করে আসলে ঢুকবে আর কি। রোজাটা লক করলেন, দেখ ইয়ে লাগছে কিনা দেখেন ভালো, একটু চেপে আসেন। তো এটা করে চলে যাচ্ছে না আস্তে আস্তে করে রে ভাই। নাস্তি করে স্যার এটা শুরু করে চলে গেল সম্ভব যেভাবে একটা আনতে এটা চিড়ে আসবে তো ধরাই ভুলে গেছে আর ভুল থাকলে পরে আগে তো বড় বড় আরে ভাই 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 একশো দেখেন তো একটু, আপনি টাইপ টুল সিলেক্ট আছে কিনা দেখেন আপনি।
দেখি হয় কিনা। এখন থেকে দেখছি দেখে প্রতি শব্দ তোমার অনেকটা ছাদ দিয়ে এবার আছে কিন্তু বাইরে একটা জিনিসটা কাদের দিয়ে? তাদেরকে দিয়ে? হ্যাঁ কাজ দিয়ে কি করে মাথায় আছে সফটওয়্যার জন্য আরামই আছে, কাজকর্ম নাই। দেখো জিনিসটা যে আসলে সম্বন্ধে আলাদা হ্যাঁ এগুলো করা যায় দেখা যায় আমি চাকরি ঠিক আছে ক্লিনারও কাজ করে বসে থাকে আমি তো Kolam seven row seven. এবার একটা বড় করে
টোটাল 7 এই নাম্বার কে হাসান কেন একা একা? সেভেন নাইন এখানে হবে 7 আমার সব কেটে গেছে আস্তে করে লাগান, আস্তে করে। আপনি প্রথমে লাগান, লাগিয়ে আস্তে করে লাগান, লাগিয়ে জোরে ধাক্কা দেন। এখন এখন আস্তে। আর থাক থাক। ব্লকে হয়নি এমনিতে কি ঘর থাকবে করতে গেলে এই যে এখন যে সিস্টেমে করছি এভাবে করতে হবে। কঠিন কঠিন আর কই, ইজি আছে। সরাচ্ছি ওইদিকে। আচ্ছা, বার নিয়ে কাজ করতে হবে, বারটা ঠিকঠাক ভাবে বসতে হবে। বার বসাতে গেলে সে দেখেন এদিকে নিয়ম, আপনি ইউটিউব সার্চ দিলে দেখবেন যে কত যে নিয়ম আছে। অনেকটা এরকমই আসলে, তবে একটু অ্যালাইনমেন্টের সমস্যা করছে এখানে ওই যে প্রথমটা, এই কি লিখতে হবে সানডে মানডে টিউসডে। সমস্যাটা হয়ে যাচ্ছে এই জায়গায় অ্যালাইনমেন্টটা হচ্ছে না, এটা মাঝামাঝি আসতেছে না। সব ক্যালেন্ডার ডিজাইন কিন্তু আবার ইয়েতে শেখায় না, কিন্তু আমাদের শেখানো হয় না।
ইউটিউব দেখে শেখা। এটা কথা বলা লাগবে ভাই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 last 4 days video লাগবে আচ্ছা, আমি আজকে চাই আপনারা বুঝছেন বেশ কয়েকটা ক্যালেন্ডার ডিজাইন করেন, মানে একটা মাস তৈরি করলে তো সব তৈরি হয়ে যাচ্ছে। মানে ওই ফন্ট ইউজ করার পরেও এটাই নাকি? এই রুমি ভাই, লাস্ট 4 দিন বা কিছু এইসব তো এখানে বুঝি না, আমি তো তারিখ লিখে রাখি না। সব দিয়ে দেন মানে পেজ করার সময় রিপ্লেস করে দিন কপি করার সময় আজকেরটা আর কালকেরটা সেম জিনিস। স্যার ওই আপনি মানে আপনার নাম দিয়ে আরেকটা দিলে ভালো হয় রেকর্ডিং দিলে আচ্ছা আচ্ছা আচ্ছা, আজ গতকালকেরটা দিছি, তারিখ দিছি, অবশ্য সমস্যা নেই। আচ্ছা, এখন থেকে দিব তারিখ জান। एमपी लिटून आज मी या गोष्टीसोबत এমপি লিটুন ওটা আমাদের গাইড বান্দার আমাদের রংপুর দিকে মারা গেছে? আমাদের হ্যাঁ তারপর ভিতরে বাসায় গিয়ে মেরে আসছে। খুব ভালো হয়েছে। খুবই ভালো করছে। এর আগে স্যার ওই একটা বাচ্চার